প্রাণ প্রিয় বন্ধু স্বজন, আর্তনাদিত কণ্ঠে আমাকে কিছু কথা বলতে হয়। মনে পড়ে যায় বর্তমান সময়ের অবস্থার উপর নির্ভরশীল হয়ে না বললে নয়। দেখুন, আমি আমার জীবনের অতীত 52টি বৎসর শ্রম দিয়েছি, সেটা শুধুমাত্র আপনার আমার জাতির উদ্দেশ্যমূলক, উন্নয়নমূলক, প্রযুক্তিমূলক বিষয়ে আমি আমার জীবনের অতীত 52টি বৎসর শ্রম দিয়ে যে স্বাদ বর্তমান সময়ে আমি আচ্ছাদন করেছি বা করাতে পারছি, এ বিষয়ে অবগত করাবার জন্য আমি উদ্যত হয়ে মন থেকে কিছু কথা বলি। দেখুন, আমি অতীত 52 বছর শ্রম দিয়ে মাটি ও ফসল বিষয়ে 18টি পণ্য আবিষ্কার ও তৈরি করেছি, যেটা পৃথিবীতে নূতন বলে আমি ধারণা প্রকাশ করি। এবং মনে পড়ে, এই পৃথিবী সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমারগুলাই প্রথম আবিষ্কার ও তৈরি এবং সফলতায় ভরা। প্রমাণ ইতিহাস। কারণ ইতিহাসের অতীত পাতায় কোনোদিন কখনো কেউ বোধ করি এটা দেখেননি বা খোদিত করেননি। তাই আমি পুনঃ বলি বা বলতেই থাকবো, আমার তৈরি পণ্যগুলি আপনারা হাতে তুলে নিয়ে জাতির সুভবিষ্যৎ, সুকল্যাণের দিকে অগ্রগতি বাড়ান। কারণ নিঃসন্দেহ এটা আবহমানকাল এই জাতি তৈরি বা আবিষ্কার করে বাজারজাত করতে পারবেন। আর এটা গুণগত মান এত ভালো যে কোনো ফসল মৌসুমে একবার জমিতে মাত্র 4 কেজি ব্যবহার করলে উক্ত জমির ফসল পৃথিবীতে এমন কোনো রোগ জন্মগ্রহণ করে নাই আপনার জমির ফসল নষ্ট করে। সে রোগগুলি দাবা, বড় ধান বসে যাওয়া, তাওয়া দাবা, হাতে পচা মরা, ছত্রাক, ভাইরাস জনিত যে কোনো রোগ আক্রান্ত হতে মুক্ত করে। এবং বিশেষ প্রকাশ, ধান জমিতে একটার সঙ্গে আর একটা এঁটে যায়, মানে বংশবিস্তার সহ কাটার দিন পর্যন্ত ধান জমিতে সবুজে ভরা থাকে। আর একটি কথা আমার না বললে নয়, বলা হয়তোবা উচিত নয়, তবুও বলি। সে কথাটি হলো, আমার তৈরি পণ্যগুলি বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী। এই বারুদ আর মধুবন যদি আপনি 1 বিঘা জমিতে 4 কেজি ব্যবহার করেন, চলমান মৌসুমে দস্তা, ব্রন, থিওবিট ইত্যাদি না দিলেও সুন্দরে ভরে আপনার জমির ফসল সুন্দরে ভরে ঘরে উঠে আসবে প্রচুর ফলনে। ভূষা কম হয়। বন্ধুরা আমার, এই পণ্যগুলি আমি আপনাদিগের হাতে তুলে দেওয়ার জন্য উদ্যত হয়ে পড়েছি। কারণ দেখছেন আমার বয়স কত। আমি যদি প্রযুক্তিগুলি কবর দেশে নিয়ে যাই, আমার কোনো লাভ হবে না, বরং জাতির ক্ষতি হবে। না জানি আল্লাহ পাকের কাছে আমার কৈফিয়ত দিতে হবে কিনা। এজন্য আমি পুনঃ বলি, আপনারা আমার তৈরি পণ্যগুলি হাতে তুলে নেন। দেখুন, অন্নদায়ে আমি অতীত 12-15 বৎসর টুকটাক কিছু তৈরি করি এবং এলাকায় কৃষকদের মাঝে বিক্রি করি। তাতে আমি আমার জীবন জীবিকা নির্বাহের একটি প্রশস্ত রাস্তা বলেই মনে করি। আমার মাগুরা জেলা সহ বিভিন্ন জেলার সাংবাদিকতা করেছেন, এটার সপক্ষে লিখেছেন
কোনো অন্যায়ভাবে তেনরা কিছু বলেননি। অনেক সরকারি কাগজ আমার ঘরে আছে, ফেসবুকেও আমার দেওয়া ছিল, এগুলো ডিলিট হয়ে গেছে। বন্ধুরা আমার, আমি অতীব দুঃখের সঙ্গে আপনাদিগকে জানাই, আপনারা এগুলি হাতে নেন। দেখেন, অতীত যারা ছিলেন গাজীপুরে ডক্টর আনসারউদ্দিন সাহেব সহ প্রমুখ, বিধানচন্দ্রনাথ তথা বৈজ্ঞানিক প্রধান কর্মকর্তা সিরাজুল ইসলাম সাহেব ইত্যাদি প্রমুখ অনেক নামে পরিচিত, সকলে আমাকে কম বেশি চিনেন, জানেন, আমাকে দেখেছেন, আমার বাড়িতে এসেছেন, আমাকে নিয়ে গেছেন, আমিও গেছি। আপনারা আমাকে যেটা দিয়েছেন সেটা আমি পেয়েছি। আর এক সময় শাইখ সিরাজ সাহেব উনি আমাকে বলেছিলেন যে গফুর ভাই, আমি আপনার বাড়িতে যাব, আপনার বাড়িতে যেতে প্রায় 3 লক্ষ টাকা আমার খরচ হবে। তখন ওনাকে আমি এক পর্যায়ে বলেছিলাম, দেখুন আমার বাড়িতে যে সকল লোকজন এসেছেন সবাই তো ডক্টরেটের লোক, কিন্তু ওনরা আমার বাড়িতে একটি টাকাও বাজার করে আসেন নাই। তা আপনি 3 লক্ষ টাকা খরচ করে আমার বাড়িতে আসবেন, এই 3 লক্ষ টাকার বাজারটা আমার বাড়িতে রাখবার ঠাঁইও নাই। আমি ওনাকে এমনটা বলেছিলাম। জানি না উনি কেন 3 লক্ষ টাকা খরচ করে আমার বাড়িতে আসবেন, তাই আমি ওনাকে নাকচ করেছিলাম। এমন অনেক অফিসারবৃন্দের সঙ্গে আমার অনেক সময় অনেক কথা হয়েছে। দেখুন, আরেকটি কথা আমার মনে পড়ে যায়। আমি জানি বাংলাদেশে অনেক গবেষক আছেন, অনেক গবেষকদের বেতন হয়ে থাকে। আচ্ছা বলুন, ওনাদের বেতন হওয়ার কারণ বা মুখ্য উদ্দেশ্যটা কী? তাহলে বোধ করি নিশ্চয়ই ওনাদের কোনো তৈরি বা আবিষ্কার আছে যেটা ফলপ্রসূ অবস্থায় দেশময় চলছে। আর যদি ওনাদের কোনো আবিষ্কার বা তৈরি থাকেই, তাহলে বলুন তো ওনাদের তৈরি পণ্যগুলির নাম কি? বোধ করি জবাব হবে না। কারণ আমি ক্ষুদ্র মানুষ হিসেবে যতটা দেখেছি, অতটার মধ্যে ওনাদের তৈরি বলতে শব্দটা আছে, কিন্তু কোনো পণ্য নেই, আমি দেখিনি। তাহলে কোটি কোটি টাকা ওনাদেরকে বেতন এভাবে দেওয়া হয়, এখানে কারণটাই বা কী? আর ওনারা বেতনটাই বা নেন কেন? বন্ধুরা আমার, অনেক কথা এসে যায়, আমি ছোট মানুষ, মুখে কথাগুলি অনেক বড় বড় হয়ে যায়। তদুপরি আমি বড় কথা বলতেও আর দ্বিধা রাখি না, কারণ আমি যেটা করেছি এটা আমি প্রমাণ করতে পারি। আর এটা জাতিগতভাবে সার্বিক তামাম জাতির প্রয়োজন আছে, যার জমি আছে তার প্রয়োজন আছে। দেখুন, আরেকটি কথা মনে পড়ে, যে জাতির প্রযুক্তি আছে, তৈরি আছে, আবিষ্কার আছে, ওই জাতি পৃথিবীতে প্রতিষ্ঠিত। যে জাতির আবিষ্কার নেই, তৈরি নেই, কোনো পণ্য নেই, ওই জাতি আমাদের বাংলাদেশের মতো। তাহলে আমাদের তৈরিটা হাতে তুলে নেওয়ার দোষ কী, ক্ষতি কী? আজ আমি অন্য অভাবে, অন্যের প্রতারণায়, নিজের জীবন প্রতারণায়, নিজের ব্রেন বুদ্ধির প্রতারণায় প্রতারিত হচ্ছি, তাই বলে হাল ছাড়িনি। আপনারা আসুন, দেখুন, আমারগুলো অবজার্ভ করুন, এটা হাতে তুলে নেন, আমি দিয়ে দিব, আমাকে একটি টাকাও দিতে হবে না। তবে আই চ্যালেঞ্জ, আমার কোনো তৈরি ব্যর্থ হলে, আমার কোনো তৈরি ফলপ্রসূ না হলে, আমার তৈরি একাধিকবার ব্যবহার করতে হলে আপনারা যেটা বলবেন আমি নিজ হাতে আমাকে শাস্তির জগতে পৌঁছে নেব, আমাকে দ্বিতীয়বার বলতে হবে না। বন্ধুরা আমার, আমি আরেকটি কথা বলবো। দেখুন, এই ফেসবুক, ইউটিউবই আমি বিগত 10-12 বছর চালাচ্ছি। আমি 10-12 বার কম করে আমার আইডি আমি চেঞ্জ করছি, কারণ 300, 500, 200, 100 ভিউজ হয়ে যায়, পরে কিছুই থাকে না। আর আমি আইডি খুলতে জানি না, অনেকের আইডি খুলেছি, আমি জানতে পারছি লোকে বলছে যে উনি এটা মেরে নেয়। আমি জানি না কি মারেন, কি হয়, এটার উপর আমার স্বীকৃতি নেই। তবে আমি অনুরোধ করব, যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিউজগুলো নেন, ওনাদের প্রতি করজোড়ে মিনতি, আমার এই প্রযুক্তিমূলক কথাগুলি মানুষকে জানাবার জন্য আপনারা একটু সচেষ্ট হন।
ভিউজ যদি নিয়ে লাভ থাকে ওগুলো আপনারা নিয়ে নেন, আমার কোনো বাধা নেই। আমি আপনাদিগের স্বার্থের প্রতি আঘাত হানব না। আপনারা আমারটা নিয়ে যদি আপনার একটু স্বার্থের দিকে যায়, আপনি এটা গ্রহণ করুন। আমি কোনো দাবিও রাখব না। তবে আমার কথাগুলি মানুষকে জানবার মতো তৌফিক বা সুযোগ সুবিধা করে দেন। এক, দুই হচ্ছে হলো আমি যেটা আজ অতীত এই 52 বছর, বর্তমান সময় 75 বছর আমার বয়স। আমি 52 বছর শ্রম দিয়েছি, 75 বছর, তাহলে কতদিন হতে পারে, কি করেছি, কেন করলাম, কাদের জন্য করলাম, পথিমধ্যে কেন আমাকে বাধার সৃষ্টি করা হয়। একটা ভিউজ নিয়ে নেওয়া, ভিউজের লভ্যাংশ আপনি নেন, মানুষকে প্রচার করার জন্য একটু সুযোগ সুবিধা করে দেন, যাতে করে মানুষ এটা দেখতে পারে, এটা হাতে তুলে নেন। গাজীপুর খামারবাড়ি আমাকে চিনেন না বললে ভুল হয়। অনেকবার আমাকে নিয়ে যাওয়া হয়েছে, ওনারাও আমার বাড়িতে অনেকবার এসেছেন। ওনাদের কোটি টাকা দামের গাড়িতে আমাকে চড়াইছেন, আমিও চড়েছি। এতে কোনো লাভ হতে পারে না। লাভ হতো ওইখানেই যদি ওনারা এটা হাতে তুলে নিয়ে একটা শ্রমগার করতেন, ওখানে হাজার হাজার সন্তান সন্ততি কাজকর্ম করে বাঁচতে পারত। দেশময় কৃষক নিজেদের পণ্য হিসেবে ব্যবহার করে লাভবান হতো, আর এই দেশে একটা শিল্প কারখানা গড়ে উঠত। এটাই আমার দাবি, এটাই আমার ধারণা, এটাই আমি প্রকাশ করি, বারবারই প্রকাশ করি। আমি এমন একজন মানুষ, সাধারণ মানুষ,